বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে টেন্সের আলোচনা নিয়ে। টেন্সের আলোচনায় আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ফার্স্ট টেন্স নিয়ে, এখন আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে, অর্থাৎ ফিউচার টেন্সের বিস্তারিত আলোচনা করব। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। নিচের ছকের মাধ্যমে ফিউচার টেন্সের প্রকারভেদ আলোচনা করা হলো। ছকের মাধ্যমে ফিউচার টেন্সের প্রকারভেদ আলোচনা করা হলো। ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, স্ট্রাকচার ফিউচার ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। তার মানে আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখন উইল ব্যবহার করা হয়, শ্যালের ব্যবহার নাই বললেই চলে। এক্সাম্পল, শি উইল মিট উইথ মি টুমরো। শি উইল মিট উইথ মি টুমরো। আর একটা কথা, আধুনিক ইংলিশে এখন উইথ ব্যবহার করে, কিন্তু কিছুদিন আগেও মিট ভার্বের সাথে উইথ হিসেবে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতো না। অর্থাৎ লিখতো শি উইল মিট মি টুমরো, সে আগামীকাল আমার সাথে দেখা করবে। অর্থাৎ মিট মানে কারোর সাথে দেখা করা, মিট উইথ ব্যবহার করতো না, বাট এখন উইথটা ব্যবহার করে। স্ট্রাকচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার কেউ যদি এখানে ব্যবহার নাও করেন, কেউ যদি লেখেন শি উইল মিট মি টুমরো, ইটস ওকে, অর শি উইল মিট মি উইথ, অর শি উইল মিট উইথ মি টুমরো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল বি অথবা উইল বি, অর্থাৎ শ্যালের পরে বি অথবা উইলের পরে বি হবে, এরপরে V1 তার সাথে কি যোগ করতে হবে? আইএনজি এক্সটেনশন। ভালো কথা। এক্সাম্পল, দে উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। দে উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। তার মানে সাবজেক্ট হচ্ছে দেই, এরপরে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল বি, ভার্বের সাথে আইএনজি ডিসকাসিং দ্য ম্যাটার। দে উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। নেক্সট ওয়ান, ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। পারফেক্ট মানেই হ্যাভের ব্যবহার তো থাকেই, এটা আপনাদেরকে বলছিলাম। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3, পারফেক্ট মানে V3 বাধ্যতামূলক, এক্সটেনশন বিফোর ফিউচার ইনডেফিনিট। অর্থাৎ বিফোর দ্বারা দুটি বাক্য যুক্ত থাকলে যখন ফিউচারের কথা আসবে, প্রথম যে এটা থাকবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, পরেরটা থাকবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এক্সাম্পল, অথবা মানে স্ট্রাকচার নাম্বার 2, ফিউচার ইনডেফিনিট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তার মানে যদি বিফোর দ্বারা থাকে তাহলে প্রথমে লিখতে হবে ফিউচার পারফেক্ট, বিফোরের পরে লিখতে হবে ফিউচার ইনডেফিনিট। ওর যদি আফটার থাকে, প্রথমে লিখতে হবে ফিউচার ইনডেফিনিট প্লাস আফটার প্লাস ফিউচার পারফেক্ট। এক্সাম্পল, I will have informed her before she will reach home. I will have informed her before she will reach home or she will arrive home. যেটাই বলে না কেন, she will reach home. After দিয়ে বললে she will reach home after I will have informed her. I will have informed her. এখন আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি, যদি এগুলোর ব্যবহার নাই বর্তমানে, তারপরে আমরা আপনাদেরকে A to Z কনসেপশন ক্লিয়ার করে দেওয়ার জন্য ব্যবহার করে রাখছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন অথবা কি উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, হি উইল হ্যাভ বিন স্টাডিং বিফোর আই রিটার্ন। হি উইল হ্যাভ বিন স্টাডিং, সে পড়ে থাকবে বিফোর আই রিটার্ন, আমি আসার আগ পর্যন্ত, আমি আসার পূর্বে সে পড়তেই থাকবে। এই ছিল হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে হি অর শি উইল হ্যাভ বিন স্টাডিং বিফোর আই রিটার্ন। ওকে, এইবার আমরা পরবর্তী ধাপগুলো যদি দেখি, বিস্তারিত আলোচনা
কোনটা কিভাবে ব্যবহার করা হয়েছে ইনশাআল্লাহ আমরা দেখব। ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল দিলেই এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব। হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, সে সবাই যোগদান করবে, উপস্থিত হবে। আই উইল নট গো টু দ্য পিকনিক, আমি পিকনিকে যাব না, তার মানে ভবিষ্যতের ঘটনা। আই উইল নট গো টু দ্য পিকনিক। অর উইল মিস্টার জামিল সাকসিড ইন দ্য রিসার্চ, উইল মিস্টার জামিল সাকসিড ইন দ্য রিসার্চ, রিসার্চে কি সাকসেস হবে? আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফর এক্সাম্পল, মম উইল বি কুকিং ফর আস, মম উইল বি কুকিং ফর আস, তার মানে চলতে থাকবে ঘটনা। উইল হি বি রানিং ফাস্টার, উইল হি বি রানিং ফাস্টার। লাস্ট ওয়ান, মারিয়াম উইল নট বি ডান্সিং ইন দ্য প্রোগ্রাম, মারিয়াম উইল নট বি ডান্সিং ইন দ্য প্রোগ্রাম, মারিয়াম এই প্রোগ্রামে নাচতে থাকবে না। ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে থাকবে বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন ফর এক্সাম্পল, মাইশা উইল হ্যাভ ফিনিশড হার হোমওয়ার্ক বাই টুনাইট, আজকে রাতের মধ্যেই মাইশা তার বাড়ির কাজ শেষ করে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। মাইশা উইল হ্যাভ ফিনিশড হার হোমওয়ার্ক বাই টুনাইট। সেকেন্ড ওয়ান, ওশান উইল হ্যাভ লার্ন সুইমিং বিফোর মার্চ, ওশান উইল হ্যাভ লার্ন সুইমিং বিফোর মার্চ। Last but not the least, they will have reached the destination after sunset. They will have reached the destination. They will have reached the destination after sunset. অর্থাৎ সূর্যাস্তের পর। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের শেষেরটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে শিখতে হয় আমরা এটা ইনশাল্লাহ শিখে নেব। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস এই পর্যন্তই এই টেন্সের আলোচনা। দেখেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট টেন্স এবং যেটি পরে হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, he will have been studying at Jila School when he passes SSC examination. Most important, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে, বেসিক। আপনি যত বেশি বড় হবেন, ভালো পড়াশোনা করবেন, তখন স্পেশালি এগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, জব টেস্টে এই প্রশ্নগুলো সেট আপ করে দেওয়া হয়। He will have been studying at Jila School when he passes SSC examination. তার মানে ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে, কাজ কয়টা কলজার ভাই বোন? দুইটা। দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটি পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট জেলা স্কুল, সে জেলা স্কুলে পড়তে থাকবে। ওয়েন হি পাসেস এসএসসি এক্সামিনেশন। আচ্ছা, I will have been playing till 4 p.m. I will have been playing till 4 p.m. 4টা পর্যন্ত আমি পড়তে থাকবো। এই ছিল হচ্ছে কলেজার ভাই বোন ফিউচার টেন্সের বিস্তারিত আলোচনা। সো এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি টেন্সগুলো শিখে নিতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে হবে, বিকজ দিস বুক ইজ ওয়েলকামিং ইউ। If you wanna do better in English, inshallah, this book is for you. So no more today. See you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.